সম্মানিত সুধী, নামাজ, রোজা, যাকাত প্রদানের মতো ইবাদতগুলো যেমন আমাদেরকে পবিত্র করে, তার মধ্যে সবচেয়ে বেশি যে মানুষগুলো ক্রমে অতি অল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়, কোনো না কোনো কারণে তারা অন্যায়ের দিকে বা পাপের দিকে জড়িয়ে পড়তে পারে, সেই শ্রেণীর সংখ্যার মানুষগুলো হচ্ছে যাদের হাতে সম্পদ আছে, যারা অর্থ সম্পদের মালিক। তাদের এই অর্থগুলোকে তারা যে কোনো সময় কোনোভাবে যদি শয়তানের প্রতারণায় পড়ে যায়, তাহলে তারা একটি অন্যায় অপরাধের জায়গায় সেটাকে তারা ব্যবহার করতে পারে। হজের ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদশালী মানুষদেরকে তাদের উপরে হজটাকে ফরজ করে দিয়ে আল্লাহ তাআলা তাদের মন মানসিকতা, তাদের সম্পদ এবং তাদের জীবনকে তিনি পবিত্র করার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। যে কারণে সম্পদশালী ব্যক্তিরা যখন আল্লাহমুখী হয়ে যায়, তখন এই সম্পদশালী মানুষগুলো এরা হচ্ছে সমাজের কর্ণধার, এরা হচ্ছে রাষ্ট্রের কর্ণধার, এরা হচ্ছে ব্যবসা বাণিজ্যের কর্ণধার। যেমন বিশাল ফ্যাক্টরির মালিক একজন ব্যক্তি, যিনি মালিক তিনি যদি নামাজি হয়, যিনি মালিক তিনি যদি আল্লাহওয়ালা হয়, ওই মালিকের কাছে যদি কাবা ঘর চোখের সামনে ভেসে উঠে, তাহলে তার হাজার হাজার কর্মচারী যার অধীনস্থে থাকে, তাদেরকেও কিন্তু সেভাবে সে গড়ে তোলার চেষ্টা করবে। সম্মানিত সুধী, এই জন্য সম্পদশালীদের উপরে হজ ফরজ হওয়ার একটা বড় কারণ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, যাদের এই পথের খরচা, নিজের ঘর থেকে কাবা পর্যন্ত এসে পথের খরচা, এগুলো যাবতীয় যা প্রয়োজন ব্যয় করে তারা এই ফরজ ইবাদতটি আদায় করতে পারবে, তাদের জন্যই হজ ফরজ করা হবে। হ্যাঁ, এটা এমন একটি ইবাদত যেখানে কাবা ঘর সারা পৃথিবীর সব দেশে নাই। পৃথিবীর সব দেশে মসজিদ আছে, কিন্তু কাবা ঘর। হজটি হচ্ছে কাবা কেন্দ্রিক, এটা আরাফা কেন্দ্রিক, মিনা মুজদালিফা কেন্দ্রিক। হজ হচ্ছে সাফা মারোয়া কেন্দ্রিক। অতএব সাফা মারোয়া ঠিক এমনি করে মিনা, আরাফাত, মুজদালিফা, জামারাত সহ এই পুরোটাই হচ্ছে হজের পারফরমেন্স, হজের যে সকল কার্যক্রম সেইগুলোকে কেন্দ্র করে। অতএব সারা পৃথিবীর কোথাও কোনো জায়গায় এগুলো পাওয়া যাবে না। মিনা মুজদালিফা নাই। আমাদের দেশে রোজা আমরা করি, আমরা আমাদের দেশে সম্পদ দিয়ে আমরা যাকাত আদায় করি, সবগুলো ঠিক আছে। এখন পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যারা বাস করবেন, আল্লাহ ভালোই জানেন যে আল্লাহর এই দুনিয়ার মধ্যে ইমানদার ব্যক্তিদেরকে কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীর সর্বত্র তাদের বিচরণ থাকে। অতএব পৃথিবীতে বসবাসকারী মানুষগুলো দূর দূরান্ত থেকে যখন তারা আসবে, তখন এই আসতে গিয়ে সেই মানুষগুলো যেন তাদের পথের খরচা, তাদের স্বাবলম্বিতার সৃষ্টি হয়। না হলে সে মানুষটা পৃথিবীর ওই প্রান্ত থেকে আসবে কি? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ কি ফরজ। সামর্থ্যবান ব্যক্তি যারা, আমি আগেই বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কাছে অর্থ দেন, পবিত্র কোরআন মজিদের ভাষায় আমি বলি, ডোন্ট মাইন্ড। আল্লাহ বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহু লাহুমুর রিজকা লাবাগাউ ফিল আরদ। যদি আমি কারো সম্পদ বাড়াই দেই, কারো যদি রেজেক বাড়াই দেই, তাহলে পৃথিবীর মধ্যে সে সবচেয়ে বেশি দুষ্টামি করে, সবচেয়ে বেশি সীমালঙ্ঘনকারী হয়ে যায়। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহু লাহুমুর রিজকা লাবাগাউ ফিল আরদ। সে বাগী হয়ে যায়, সে অবাধ্য হয়ে যায়, আল্লাহর কথা আর শুনতে চায় না। তখন এই সম্পদ বেশি থাকার কারণে সে এটাকে অপচয় করে এবং অন্যায় পথে সে বেশি করে ব্যবহার করে, যাতে করে কোনো সম্পদশালী ব্যক্তির অর্থ যেন কোনো অন্যায় পথে, অপরাধের পথে ব্যয়িত না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে হজ ফরজ করে দিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে, তাদের উপরে হজ ফরজ করে দিয়ে তিনি আরাফাতের ময়দানে একত্রিত করেন। এবং সাধারণত সম্পদশালী মানুষের একটা
গর্ব থাকে যে আমি তো অনেক উপরের মানুষ, আমি এসিতে থাকি, আমার ঘর 5 স্টার, 9 স্টার, 10 স্টার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে নিয়ে যান তার কাছে। এই ধনী মানুষটা মরার আগে জীবনে কোনোদিন কাফনের কাপড় পরতো না। এই ধনী মানুষটা তার মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ তাকে 2 প্রস্থ সাদা কাপনের কাপড় পরাইতে পারতো না। এই সম্পদশালী মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মধ্যে ইবাদতটা ফরজ করে দিয়ে তার গায়ের মধ্যে সাদা কাফনের 2টা কাপড় চড়াই দেন, যাতে করে তার পৃথিবীতে যে অহংকার, তার যে দর্প, তার ভিতরে যে কতগুলো কি বলে এটাকে, নিজের ভিতরে উগ্রতা কাজ করে, এই জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফনের কাপড় পরিয়ে দিয়ে সেটা দমাবার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বান্দাকে তার পথে নিয়ে আসা এবং তার ভিতরে দর্প, অহংকার, গর্ব, এই সবগুলোকে ধ্বংস করে দিয়ে তাকে মাটির মানুষ, মাটি থেকে আসছে কাজে মাটির মানুষ হয়ে যেন পৃথিবীতে থাকে। তার আচার আচরণ, তার ব্যবহার, তার উঠা বসা, চলাফেরা, কোনোটার মধ্যে যেন কখনো গর্ব প্রকাশ না পায়, কিবের, আত্ম অহংকার না আসে যে আমি তো হামচুরিমান দিগার নিস, আমি ছাড়া আর কোন বেটা আছে। এই যে একটা বিষয়, সেটা যেন কারোর ভিতরে না আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মধ্যে ইবাদতটা এমনভাবে করে দিয়েছেন যাতে করে সেই মানুষটা 5 স্টার হোটেল থাকুক না কেন, এক সময় 0 স্টারে তাকে নিয়ে যান, খোলা আকাশের নিচে মুজদালিফায় তাকে শোয়াই দেন, যে দেখ তোমার মতো একটা মানুষ কিছুক্ষণ আগে ছিল 5 স্টার হোটেলের নরম সুন্দর বিছানায়, আর এখন তুমি মাটির উপরে একটা পাথরি বিছানার উপরে, পাথরি জমিনের উপরে তুমি ছোট্ট কোনোমতে একটা মাদুর বিছাইয়া তুমি পড়ে আছো। তাহলে তোমাকে ওই অবস্থা থেকে এই অবস্থায় আনতে আল্লাহর বেশিক্ষণ সময় লাগে না। মানুষের জীবনের জন্য প্রত্যেকটি ইবাদতে তার শিক্ষা রয়েছে। প্রত্যেকটা মানুষ তার ইবাদতের ভিতরে তার শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা শুধু নামের শুরুতে আলহাজ লিখবো কেমনে? আল্লাহ বলছে আলহাজ লিখবা কেমনে? আমি তো তোমার মাটিতে শোয়াই দিছি, তুমি এত বিশাল আলহাজ হবা কেন? তোমার তো এত বড় আলহাজ হওয়া দরকার নাই, বরং তোমার হওয়া দরকার যে তুমি মুত্তাকি হইতে পারছো কিনা, তোমার মধ্যে আল্লাহর ভয়টা বিদ্যমান হয়েছে কিনা। আলহাজটা যেমন নামের শুরুতে আসছে, তাকওয়াটা তোমার ভিতরে ঠিক এই পরিমাণ বিদ্যমান আছে কি না। সম্মানিত সুধী, যে কারণে হজের মধ্যে একটা মহান ইবাদত ধনীদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ধনীদের আত্মগর্ব, তাদের যে অহংকার, দর্প, এটাকে চূর্ণ বিচূর্ণ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গায়ে যেমন 2 প্রস্থ সাদা কাফনের কাপড় পরিয়ে দেন, পাশাপাশি ওই অবস্থায় তার হাতে 7টা পাথর, 7টা 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 21টা পাথর দিয়ে শয়তানকে নিক্ষেপ করার ব্যবস্থা করে দেন, যেন সে শয়তানকে নিক্ষেপ করে পাথর মেরে যেন প্র্যাকটিস করে যে তার জীবনে এই ধরনের শয়তান সামনে আসবে, সে একজন মহাপবিত্র মানুষ হয়ে ওই শয়তানগুলোকে কখনো প্রশ্রয় দিবে না। সম্মানিত শুধু হজের রহস্যের মধ্যে সবচেয়ে যে বড় দিকটা, সেটা হলো যে একজন ব্যক্তি কতটুকু আল্লাহর প্রতি নিজকে উৎসর্গ করতে পারে, কতটুকু ত্যাগী হতে পারে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনা, এতদিন পর্যন্ত যে ঘটনাটি সে কানে শুনেছিল কিন্তু আমলে নেয়নি, এতদিন যাবত যে ঘটনাটি তার শোনা ছিল কিন্তু বাস্তবতা অনেকখানি ছিল না। আমাদের বাস্তবতাটা তো এরকমই যে আমরা কুরবানি ঈদের সময় আমরা গরু কিনি, সবচেয়ে বেশি দামের গরুটা, আর উদ্দেশ্য একটাই যে ফেসবুকের বড় সিংটা কেমন করে দেখাতে যায়, এর কুরবানির পশুটাকে প্রদর্শন করে কত টাকায় কেনা হয়েছে আমরা এটা নিয়ে আমাদের প্রদর্শনী শুরু করি। ইসলাম কিন্তু ভেরি সেন্সিটিভ একটা ধর্ম। সেই ধর্মের মধ্যে সবচেয়ে বড় সতর্কতা হলো এই যে তোমার কোনো কাজ যেন রিয়া না হয়, লৌকিকতা না হয়, কোনো কাজ যেন কাউকে দেখানোর উদ্দেশ্যে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমার এই যে কুরবানির শিংগুলো, পশুর শিংগুলো তুমি ফেসবুকে, তোমার টেলিভিশন তুমি দেখালে, আসো দেখি আমি তোমাকে বলছি যে তোমার এই গরুর গোশত, এর রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না।
লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাগুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি বিশাল গরু জবাই করেছো, ঠিক আছে, কিন্তু জেনে রাখো এই গরুর গোশত এবং এই গরুর যে রক্তটা, এই কুরবানির পশুর রক্তটা, এটা আল্লাহর কাছে পৌঁছে না, এটা পৌঁছে তোমার তাকওয়া। যখন তাকওয়ার কথা আপনি বলবেন তখনই আপনার প্রশ্ন আসবে, তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হচ্ছে আত-তাজান্নুব আনিল মাআসি, আমি যেন গুনাহ থেকে আমার কাজটাকে মুক্ত রাখি। আমি যে কাজগুলোই করব সেটার জন্য লৌকিকতা মুক্ত হয়। লৌকিকতা মানে কাউকে দেখানোর উদ্দেশ্যে যেন না হয়। আমি দেখাবো আমার আল্লাহকে। জোরে বলুন, আমি দেখাবো কাকে? আর আল্লাহকে দেখাতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের সৌন্দর্যের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের যে কলবটা, আত্মাটা কতটুকু আল্লাহর কাছে অগ্রসর হয়েছে, এই অগ্রসরতা হলো সবচেয়ে বড়। এই জন্য যারা মুত্তাকি ব্যক্তি তাদের ডিভিশন, আমরা জিপিও 5 বলি না, জিপিও 5 বলি, যে জিপিও 5 আনতে গেলে তাকে কিন্তু তাকওয়ার স্তরে যাইতে হবে। এগুলো একটার পর একটা ক্রলিং করে, একটার পর একটা তাকে ক্রস করে উপরে উঠতে হবে, তাহলে কিন্তু তাকওয়ার স্তরে পৌঁছানো বড় কঠিন। কোরআনের যত হেদায়েত আছে, কোরআনের যত বক্তব্য আছে, সব বক্তব্যের মূল হলো হুদাল্লিল মুত্তাকিন, যাদের মধ্যে তাকওয়া আছে তার জন্য কোরআন আছে। যার তাকওয়া আছে, কোরআনের বক্তব্য তার জন্য উপকারী। যার তাকওয়া নাই, যে ব্যক্তি এখনো হারাম বাঁচতে শিখে নাই, যে ব্যক্তি এখনো মিথ্যা থেকে নিজকে বাঁচানোর কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই, যে ব্যক্তি ঠিক অনুরূপ অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে আছে, এখনো সে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করে নাই, সে লোকটা মুত্তাকি হবে না, এবং তার জন্য কোরআন কোনো উপকার দিবে না। সে যেমন তেমনই, যে যেমন কি তেমন। আর সে যেমন তেমন কেমন? যেমন একজন ব্যাকরণবিদ, যার নাম ছিল আখফাস। আখফাস ছিলেন একজন ব্যাকরণবিদ। উনি বলছেন যে সবচেয়ে বেশি এই ছাগলের নামে একটা বদনাম আছে, আর সেটা হলো যে ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। কারণ ছাগলে কিনা খায়, এই যে ছাগল, এটাকে বাঁচানো দরকার এই বদনাম থেকে। অতএব আখফাস তিনি তাকে ব্যাকরণবিদ ছিলেন, ওনার ইচ্ছা হলো যে আমি ছাগলটাকে ব্যাকরণ শিখাবো। ছাগলটাকে ব্যাকরণ সে শিখানো শুরু করলো। সকাল থেকে দুপুর পর্যন্ত 2 কান ধরে বলছে, খবরদার, কারো দাদা ঘাস দেখলে সেখানে যাবি না, নিষিদ্ধ এলাকা, যেখানে সাইনবোর্ড দেওয়া আছে, নাহলে তোমার খোয়ারে নিয়ে যাবে, এখানে যাবি না। ট্রাফিক আইন যত আছে সবগুলো 12টা পর্যন্ত শিখাই দেওয়ার পরে তারপর ছাগলের কান ছেড়ে দিয়ে বলছে, কি বুঝছো কিছু? ছাগল কান নাড়া দিয়ে বলে, কিছুই বুঝি নাই। এই জন্য ব্যাকরণবিদদের কাছে এই গল্পটা খুবই প্রচলিত। বুঝ যে আখফাস, বুঝ মানে ছাগল। বুঝ শব্দের এই ফার্সি শব্দ, এটার নাম হচ্ছে ছাগল, আর আখফাস মানে আখফাসের ছাগল। পৃথিবীর মধ্যে কোনো মানুষ তার জীবনের জন্য কোরআন এত কিছু নিয়ে আসে, কোরআনের কভার টু কভার, বিগিনিং টু এন্ড, এর সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত এত বড় বড় ধর্মীয় পুস্তক পৃথিবীতে নাই। কথা বলেন, এত লম্বা ধর্মীয় পুস্তক পৃথিবীতে কি নাই? 30 পারা কোরআন, 114টা সূরা, এত লম্বা একখানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এটা এমনি দেন নাই, এটার নাম দিলেন তিনি কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন মানে কি? কোরআন শব্দের অর্থ কি শিখিয়ে তোলা? কোরআন শব্দের অর্থ কি তাকে সাজায় রাখা? কোরআন শব্দের অর্থ কি এমনি শুধু প্রিন্টেড কপিগুলো এরকম তাকে আপনি সাজায় রাখলেন, শেষ? সম্মানিত, শুধু কোরআন শব্দের অর্থ পড়া। কোরআন শব্দের অর্থ কি? পড়া। এই জন্য কিয়ামতের ময়দানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। কিয়ামতের ময়দানে আমার নবীকে পাশ কাটাইয়া আপনি জান্নাতে যেতে পারবেন না।
আপনি যদি বলেন যে কোনো মতেই নবী যাতে না দেখে, নবীর অনেক সুন্নাহ আমরা আমল করি না, নবীর অনেক আমল আমাদের ভিতরে কি নাই, কিয়ামতের ময়দানে নবীকে দেখলেই আপনার মনের মধ্যে কলিজায় ভয় এসে যাবে যে উনি তো সবার সুপারিশ করতেছে, কিন্তু আমার সুপারিশে বাধা আসবে, যেহেতু তার অনেক সুন্নাহ অনেক আমল আমার ভিতরে আমি পালন করি নাই। তখন সে চেষ্টা করবে যে পাশ কাটাইয়া আমেরিকায় লাফাইয়া পড়া যায় কিনা, জান্নাতে ঢুকা যায় কিনা। হবে না, আমার নবীকে পাশ কাটাইয়া যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত শুধু আমার নবীর শাফাত হচ্ছে প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য একেবারে অবধারিত। নবীর শাফাত ছাড়া কারো পক্ষে জান্নাতে যাওয়ার মতো উম্মত পৃথিবীতে কি নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মত শুনে নাও, তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাদের শাফাত করব। আমি তোমাদের ভুল ত্রুটিগুলো সম্পর্কে আল্লাহ বলবো যে আল্লাহ খুব শক্ত করে জিজ্ঞেস করেন না, দুই একটা বিষয়ে জিজ্ঞেস করে ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ছোট ছোট দুই একটা বিষয় নবীর শাফাত আসলে আল্লাহ আর বেশি কিছু বলবেনও না, যে নবী তার পক্ষে কথা শুরু করে দিয়েছে। কিন্তু নবীকে আমার পক্ষে আনতে গেলে তো নবীর কথা মতো চলতে হবে। কি বলেন, ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন 38টা আয়াতের মধ্যে 20টা আয়াতে আল্লাহ বলছেন আমি আল্লাহর এবং আমার রসুলের তোমরা অনুসরণ করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর 18টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার রসুলের অনুসরণ করো। ওয়া মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রসুলকে মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রসুলকে বাদ দিয়ে আপনি সেদিন পাশ কাটাইয়া যাইতে পারবেন না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের আমল আমাদেরকে শিখাই দিয়েছেন। তিনি ফার্স্ট তার বক্তব্য তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। হে পৃথিবীর মানুষ, তোমাদের যাদের উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন, হজ তাড়াতাড়ি করো। নবীজি বলছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল। নবীজি বলছেন, তাআজ্জালু ফিল হজ। হজ তাড়াতাড়ি করবে, হজকে বিলম্ব করা যাবে না। সম্মানিত সুধী, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ ইবাদত। একজন ব্যক্তি এবছর তার উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু কোনো মতে সে জানতে পারলো না। মনে করুন 7 লক্ষ টাকা তার কাছে আছে, কিন্তু সে যাইতে পারলো না। আগামী বছরে দেখা গেছে হজের প্যাকেজ 10 লক্ষ টাকা হয়ে গেছে। আগামী বছরে দেখা গেল তার হজের প্যাকেজ হয়েছে কত? 10 লাখ। এভাবেই তো হজ আগে ছিল 50,000 টাকায় করে আসা যেত, 70,000 হলো, 1 লাখ হলো, 2 লাখ, 3 লাখ, 5 লাখ হতে হতে 7 লাখে চলে আসছে। এবছর যারা হজে যাচ্ছেন তাদের 7 লক্ষ অথবা তার চেয়ে বেশি প্যাকেজ। কিন্তু যারা এবছর হজ করলেন না, হজ তাদের উপরে ফরজ ছিল, কিন্তু আগামী বছরে গিয়ে দেখা গেল যে হজের প্যাকেজ দাঁড়ায় গেছে কত? 10 লাখ, 9 থেকে 10 লাখ দাঁড়িয়ে গেছে। তখন আপনার মাসলা কি হবে? আপনার কি হজ ফরজ আছে কিনা, আপনার ব্যাপারে শরিয়ার মাসলা কি হবে, ইসলামী শরিয়ত আপনাকে নিয়ে কি বলবে? এখন কি আপনি পরের বছরে 10 লাখ টাকা প্যাকেজ হওয়ার কারণে কিয়ামতের ময়দানে যদি আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তো 10 লাখ টাকা প্যাকেজ হওয়ার কারণে আমি হজে যেতে পারিনি। আল্লাহ বলছেন, যখন 7 লাখ ছিল তখন তুমি করছো, যখন এটা 7 লাখ ছিল তখন তুমি কি করেছো? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআজ্জালু ফিল হজ। হজের ব্যাপারে কোনোদিন বিলম্ব করবে না। ফাইন্নাহু লা ইয়াদরি মা ইয়ারিজুলাহ। আল্লাহ রাসূল বলছেন যে হজ যখনই ফরজ হয়ে যাবে তখনই হজ করে ফেলবে, যেহেতু সে জানে না
যে আগামী বছরের হজ আসার আগ পর্যন্ত কি ঘটনা ঘটে যায়, কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, সম্পদ চুরি হয়ে যেতে পারে, কতক্ষণ না, অথবা সে অসুস্থ হতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, তার লিভার সিরোসিস হতে পারে, অথবা তার মৃত্যু এসে যেতে পারে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি?